গতকাল নাইট ডিউটি করে ও এসে সকালবেলা পাশে শুলো, আর আমারও এখন ওঠার সময় হয়ে গেছে। জানলাটা খুলে কিছুক্ষণ বাইরের দিকে তাকালে ঘুমটা একটু কেটে যায়, আর বসে বসে ভাবতে থাকি কি হবে না হবে সারাটা দিন। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে পড়তে বসেছি। এইটুকু সময় না পড়ে নিলে সারাটা দিন এদিক ওদিক কাজের মাঝে তেমন পড়তে বসাই হয় না, বিশেষ করে ও যেদিন ঘরে থাকে। দেরি করেই ও উঠলো, এখন বাজে সকাল 8:30। বাসি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। এখন এই বেডশিটটা কালকেই পেতেছিলাম, তাই জন্যই নোংরা আর কি তেমন হয়নি। এই বেডশিটটাই ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে আবার পেতে ফেললাম। একটু টান টান করে বেডশিটগুলো পাতলে বেশ ভালোই লাগে দেখতে। আর এদিকেও এখন চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছে। এখন বাজার যাবে, বাজারে ভালো মন্দ কিছু মাছ পায় যদি তবেই আনবে। সবজি বাজার তো বাড়িতেই আসে, তেমন সবজি বাজার করতে হয় না, তবে মাছটা আনতে যেতে হয়। মাছের ভ্যারাইটি মাছগুলো বাড়িতে আসে না। নতুন সংসার হওয়ার কারণে যে যা বেডশিট বিয়েতে দিয়েছিল তো সেই নিয়েই আপাতত কাজ চলে যাচ্ছে। এছাড়াও মা একটা ভালো বেডশিট দিয়েছিল, সেই সেটটা আছে। তো আরও ভাবছি দুটো একটা সেট কিনবো। এই যে ঘরটা এখন পরিষ্কার হয়ে গেল, ঝাঁট দেওয়ার কাজটা পরেই হবে। সকালবেলা রেগুলার যা রান্না বান্না হয় সেগুলোর দায়িত্ব অতটাও এখনও নিতে হয়নি, তবে স্পেশাল কিছু রান্না হলে সেগুলো আমিই করি। আর আজকে ও বাড়িতে আছে জলখাবারের জন্য। এখন আমি কাবলি ছোলা আগের দিন রাতে যেগুলো ভেজে দিয়েছিলাম সেগুলোই আমি একটু ঘুগনি মতো করে নেব। ওটাই এখন মুড়ি দিয়ে সবাই মিলে খাওয়া হবে। কাবলি ছোলাগুলো করার জন্য একটুখানি জিরে, ধনে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন এই সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আদা রসুনকে থুড়ে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। বাটার ঝামেলা করিনি, একেবারে থোড়া মশলা দিয়েই কাজ চলে গেছে। সুন্দরভাবে কালারটাও এসেছে। এরপর মুড়িটা খেয়ে নেবো দুজনে। আমরা দুজন একসাথে মুড়ি খাই। আগে একটা বাটিতে খেতাম, তো একটু একটু পুরনো হচ্ছি, তাই একটা বাটি থেকে দুটো বাটি। না এটা এখন মজা করছিলাম। তবে খাই কিন্তু একসাথেই। বাটি এটা আলাদা করি, কারণ খাবার মাপটা না ঠিক পাওয়া যায় না। কখনো ও কম খায়, কখনো আমি কম খাই, এই হয়ে যায়। আর এই যে খুনসুটি সবসময় আমাদের চলতেই থাকে, এরকম কিছু একটা নিয়ে খুনসুটি হচ্ছিল। জলখাবারের বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে এখন রান্নাঘরে এসেছি। ওই যে বললাম একটু এদিক ওদিক কিছু রান্না হলে তখনই আমাকে করতে হয়, বাকিগুলো উনিই করে নেন। আজকে বাজার থেকে ইলিশটাই পেয়েছে, তাই ইলিশটাই নিয়ে এলো। আর আমার শ্বশুরের জন্য বাটা মাছ নিয়ে এসেছিলো। উনি তো ইলিশ মাছ খেতে পারবেন না, তাই জন্যই। আর ও যেহেতু ইলিশ এনেছে, আমার হাতের পাতুরিটাই নাকি খুব ভালো লাগে, অন্য কিছু আর খেতেই চায় না। কলা পাতাও কেটে দিল, তাই বললাম যে তাহলে কেটেই দাও, আমি পাতুরিটা বানিয়ে দিই। মিক্সিতে সর্ষে বেটে নিলাম, শিলে বাটতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়। আর এখন তো বেলা হয়ে গেছে, তাই সর্ষেটা তাড়াতাড়ি বেটে নিয়ে কলা পাতাটা ভালো করে মুড়ে বেঁধে নিলাম। আর জানেন, রান্না করতে করতে একটা কাণ্ড করে ফেলেছি। গল্প করতে করতে হলুদের ডিবে থেকে সব হলুদ মাটিতে পড়ে গেছে। আর তোলার পর সব শেষে লিখে দিয়েছে, কেমন দেখেছেন, রিয়া ফেলেছে। মজা করে লিখেছে। যাই হোক, পাতুরিগুলোকে এখন আমি স্টিমে বসিয়ে দিয়েছি। 30 মিনিট মতন টাইমার সেট করেছি। ওইদিকে যা যা ইলিশ পড়েছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো খুব একটা বড় নয়, বড় না হলেও সাইজে ছোট, তবুও ইলিশ মাছের গন্ধ, ইলিশ মাছ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি কলপারে চলে এসেছি। বাসনগুলো এখন মাজা ধোয়া করে নেব। কয়েকটা বাসনই মাত্র পড়েছে, কড়াটা পড়েছে আর কয়েকটা গামলি মতো পড়েছে। এছাড়া বাকি বাসনগুলো শাশুড়ি মেজে দিয়েছে রান্না হওয়ার পরেই। আমার ইলিশ মাছ করতে যেটুকু বাসন পড়ে সেইগুলোই শুধু পড়েছে। তবে এইটুকুই যেন অনেকটা মনে হচ্ছে। এখন 1টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে ও মাছটা আনলোই দেরি করে। রাত্রির বেলার ঘুম হয়নি বলে সকালবেলা ডেসে ঘুমালো, তারপর মাছ আনতে গেল। চলুন, বাসন মাজা ধোয়া সব হয়ে গেছে। এবার ন্যাকড়াটা প্রথম ভালো করে ধুয়ে নিই, তারপরে একটু সার্ফ দিয়ে ভালো করে থুবে নিলে তেলা ভাবটা কেটে যায়। ওপরে চাঁদোয়াটা টাঙিয়ে রাখা হয়েছে রোদের কারণে। তবে রোদ তো আটকায় না, কিন্তু গরম তার থেকেও বেশি হয়। বৃষ্টি পড়লে আরেক ঝামেলা, ওর ওপর বৃষ্টি পড়ে ফুটো ফুটো হয়ে যায়। এরপর গ্যাস টেবিল আর গ্যাস বেসিনের জায়গা সব ভালো করে ধুয়ে নেব। মাছের তেল ছেটকানো মানেই তো চারিদিকটায় তেলা তেলা ভাব থাকে, তাই জলের মধ্যে একটু সার্ফ, না হয় একটু জেল নিয়ে নিই। আজকে সার্ফটা নিয়েছি, জেলটা নিইনি, জেলটা হাতের সামনে ছিল না। গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আর গ্যাসের ওই যে বার্নারের চারদিকটা দেখুন কালো কালো হয়ে আছে, ওইগুলোকে ভালো করে তুলে জেল দিয়ে বেশ করে ঘষেছি। জানেন, পুরানো ব্রাশ দিয়ে ঘষতে দেখি সবই উঠে গেল। তবে যদি গরম জলে ডুবিয়ে রাখা যায় সার্ফ আর নুন দিয়ে, তাহলে আরও সাদা হয়ে যায়। সেটা অন্য আরেকদিন করব, ভাজার সময় নেই।
শুভ দুপুর বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আমি এখন স্নানে যাব, আর এই কলাগুলো আমি এখন নিয়ে নিয়েছি, এগুলো ফেলে না দিয়ে আমি মুখে মেখে নেব। এভাবেই হোম রেমেডি দিয়ে যতটুকু পারি স্কিন কেয়ার করি। তো চলুন দেখতে থাকুন। 1:30 মতো বাজে এখন। ওদিকে খাবারের জন্য ডাক পড়ে গেছে, শাশুড়ি ডাকছে, ও খেতে ডাকছে, আমি তার মেখে নিচ্ছি তাড়াহুড়ো করে, যতটা পারি মাখা যায়। চলুন, স্নান সারা হয়ে গেছে। স্নানের পর প্রতিটা বিবাহিত মেয়েদের যা যা করণীয় থাকে, একটা ছোট্ট টিপ আর একটু সিঁদুরের ছোঁয়া, ব্যাস এটুকুই। যদি নালা যাবো আমাকে দিয়ে দিই। ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত মাখানোর আহাসে যে কি স্বাদ, আর তার সাথে ইলিশের পাতুরি। তরকারি আরও অনেক হয়েছিল, তবে আমি আর অর্পণ দুজনেই সব তরকারি ফেলেই পাতুরি আর ওই ইলিশ মাছের তেলটাই যেন সবটা ভাত মাখিয়ে খাওয়া যায়। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে সন্ধে 6টা। ওই যে বললাম শুরুতেই যে নাইট ডিউটি আছে, তবে সন্ধে 6টা থেকেই আমাদের হুড়োহুড়ি শুরু হয়ে যায় কী টিফিন নিয়ে যাবে। তবে আজকেও আমাকে আবদার করলো সুজি, ময়দা আর একটু দই দিয়ে ওই চিল্লা মতো করে দিতে। ও রুটি নিয়ে যায়, তবে এটা খুবই তাড়াহুড়ো করে হয়ে যায়। 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ টক দই দিলেই খুবই সুন্দরভাবে উঠে যায়। একটু 20 মিনিট মতন ভিজিয়ে রাখতে হয়, সুজিগুলো একটু ফোলা ফোলা হয়, তাই জন্যই। তবে ননস্টিকের এই ফ্রাইং প্যানটাই এই প্রথম করলাম। এর আগে সিলভারের তাওয়াতে করতাম। সিলভারের তাওয়াতে করতে একটু অসুবিধাই হতো, তবে দেখছি ননস্টিকটাই খুব ভালোই লাগছে। এই যে ব্যাগে এখন সেন্ট দিচ্ছে, আমি নাকি ওর ময়দা হাতটা ব্যাগে দিয়ে দিতে ব্যাগটা গন্ধ লাগছে। সমস্তটা গোছানো হয়ে গেছে, এবার বেরোনোর পালা। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে গেল। ছোট ছোট যা বাসনপত্র আছে, ছুরি, স্প্যাচুলা, কাঠের খুন্তি, স্টিলের খুন্তি, ছোট ছোট বাটি, এই সমস্ত কিছুটাই মাজা ধোয়া করিনি। ঘর থেকে বেরিয়ে ট্রেনে উঠতে উঠতে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। ঠিক প্রতিবারেই তাই হয় জানেন। ট্রেনে উঠবে আর আমি বাসনগুলো রাখবো, ফোন ধরবো, না আমি ট্রেনে উঠে পড়েছি। একদম টাইম যেন বাঁধা ধরা। যাই হোক, বেসিনের মধ্যেই জলগুলো মাঝে মাঝে আটকে যায়, সেগুলো একটু ঝাঁটাকাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দিলে খাবারের কণাগুলো চলে যায়। নিচে হয়তো কিছু জমেও থাকে। এরপর সমস্তটাও গ্যাস টেবিল, বেসিন সব মোছা হয়ে গেল। এবার একটু নিজের মুখটাও ধুয়ে নিলাম, গরমে যেন আগুন দিচ্ছে। এই কাজটা শেষ হলো, আর যেদিন নাইট ডিউটি থাকে সেদিন কেউ 8:30 মতন করে বেরোয়। তারপর আমার যা বাসনপত্র টুকটাক থাকে সেগুলো মাজা ধোয়া একদম করে নিয়ে এরপর আমি ঘরে আসি, নিজের কাজ করি। এখন যেমন এই বই নিয়ে বসেছি একটু, এরপর একটু মাকে ফোন করবো। অনেকক্ষণ করা হয়নি, সেই দুপুরবেলা করেছিলাম। তারপরে ডিনারের টাইম এসে যাবে। তো চলুন, আজকের মতন আমার ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটিকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুখ ধুয়েছি, এখনো মুখে ঘামের সাথে জলটা লেগে আছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।